ধরেন আপনার একজন জব সিকার সে কি করবে, তার জব, সে যেই জব পাবে, জব লিস্টে দেখবে, ওই জব থেকে কি করবে, সে অ্যাপ্লাই করতে পারবে। তখন অ্যাপ্লাই কীভাবে করবে? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা দেখেন, এখন প্রথমে কি করতে হবে আমাকে, এখানে আসতে হবে। এখানে আসার পরে অ্যাপ্লাই জব, এটা মেবি করছিলাম হয়তো বা, বাট এটা আমি ডিলিট দিই। যে সরি, এখানে আসবো, এখানে এসা। ওকে, এখন কি করব? ডেভ স্পেস অ্যাপ্লাই, APPLY, অ্যাপ্লাই, অ্যাপ্লাই জব, জব ব্র্যাকেট REQUEST রিকোয়েস্ট দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে প্রথমে আমি কোথাকার জব অ্যাপ্লাই করবো, আমি জব পোর্ট মানে জব মডেল থেকে আসবে ডেটাগুলো। আচ্ছা, এখন আসে, এখন বিষয়টা হচ্ছে কি যে আমি অ্যাপ্লাই করার জন্য তো আমার লিস্ট মানে জব লাগবে, জব আসবে কই থেকে? জব মডেল থেকে। জব মডেল থেকে আসলে ধরেন আমি একটা ভেরিয়েবল নেই, জব, জব ডেটা, ডিএ ডেটা, ডিএ ডেটা ইকুয়াল টু, দেন আমি গেট নেই, গেট অবজেক্ট নিয়ে দেন জব পোস্ট মডেল, জব পোস্ট মডেল। ওকে, এরপরে কমা, দেওয়ার পরে দেন হচ্ছে আইডি ইকুয়াল টু আইডি, কমা আইডি ইকুয়াল টু আইডি, বিকজ অফ যে যখন আমার জব মানে অ্যাপ্লাই করবো, একটা করে অ্যাপ্লাই করবো, একাধিক অ্যাপ্লাই করা যায় না কিন্তু একসাথে, একটা করে তো আইডিও খায়। আর কে অ্যাপ্লাই করবে? জব সিকার। তাহলে কি আমি একটা জব, সিকার, ডাবলি সি এ, সিকার, SEEKER, সিকার ইকুয়াল টু, দেন গেট, গেট গেট, দেন হচ্ছে জব। আচ্ছা, এখন দেখেন বিষয়টা কি হয়েছে যে আমি জব সিকার কোথা থেকে আসবে? জব সিকার আসবে জব পোস্ট মডেল থেকে, জব সিকার মডেল থেকে। তার মানে কি, জব, জব সিকার মডেল। ওকে, কমা, দেওয়ার পরে এখন আমি যে জব সিকারটা নিব, তো একটা ইয়া লাগবে, ভ্যালুয়েশন লাগবে বা একটা ইয়া লাগবে, ঠিক আছে? আর কোথা থেকে আসবে? এই যে মডেলের যে নামটা দেওয়া আছে, জব সিকার, জব সিকার মডেলে জব সিকার, এটা কপি করব, কপি করে আসবে এখানে এসে পেস্ট ইকুয়াল টু, দেন হচ্ছে কি, দেন আমি কি করব, রিকোয়েস্ট ডট ইউজার, আর রিকোয়েস্ট ডট ইউজার মানে বর্তমান যে ইউজারটা আছে তাকে আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? অ্যান্ড দেন এরপরে কি করবো? এরপর হচ্ছে আমি লিখবো, এখন বিষয়টা বুঝি, অ্যাপ্লিক্যান্টটাকে আমি ফাইন্ড আউট করবো যে এই লোকটা আগে কখনো অ্যাপ্লাই করছে কিনা। যদি অ্যাপ্লাই করে তাহলে তাকে আমি ওই সেকেন্ড টাইম আর কি ওইটা অ্যাপ্লাই করতে দিব না, ঠিক আছে? প্রথমে আমি জব পোস্ট মডেল থেকে জব নিয়ে আসলাম, দেন কি জব সিকার নিয়ে আসলাম, মানে যেই পার্সনটা অ্যাপ্লাই করবে তাকে নিয়ে আসলাম। এখন আমি করবো কি, যে ইফ, ইফ এরপরে অ্যাপ্লিক্যান্ট মডেল একটা মানে অ্যাপ্লিক্যান্ট মডেল কি করবো, একটা ফিল্টার করবো কেন? কারণ এই যে জব সিকারটা আছে, এই জব সিকারটা আগে কখনো কি করছে কিনা, অ্যাপ্লাই করছে কিনা, ঠিক আছে? অ্যাপ্লাই যদি করে তাহলে তাকে আমি অ্যাপ্লাই করতে দিব না, ঠিক আছে? এখন বিষয়টা বুঝে, এই যে মডেলের নামটা কি, কোথায় অ্যাপ্লাই করবে? জবে, তাই না? ওই হলো জব, এই যে জবটাকে, তাহলে এটা কপি করব, কপি করার পরে এখানে পেস্ট করার পরে ইকুয়াল জব ডেটা, ওই যে জব ডেটা, ঠিক আছে? জবটা কমা দিলাম, কমা, এখন কে করবে? অ্যাপ্লিক্যান্ট করবে। তার মানে কি, এই যে মডেলের নামটা এটা কপি করবো, কপি করে এই অ্যাপ্লিক্যান্টটা কি করবো, ভেরিফাই করবো যে আসলে এই ব্যক্তিটা ওই ব্যক্তি কিনা, জব সিকার। এখন কি করবো, জব সিকার, ওই যে জব মানে এই যে এটা, ঠিক আছে? এটা লেখে মানে এই জবের সাথে প্রথমেই করব এটা, যদি জবের ডাটা মানে আগের ডাটার সাথে মিল
থাকে তাহলে কি তাকে আমি করতে দিব না? কে করবে? কার সাথে? এই অ্যাপ্লিকেন্টের সাথে, বর্তমান অ্যাপ্লিকেন্টের সাথে। এরপরে এন্টার দেবো, এন্টার দেওয়ার পরে এরপরে আচ্ছা এখানে আসছে একটা কাজ আছে, সেটা হচ্ছে ডট এক্সিস্ট, ইএক্স এক্সিস্ট এবং ব্র্যাকেট, বাইরে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আচ্ছা এখানে একটা কাজ আছে, এক্সিস্ট দেওয়ার পরে এরপরে প্রথমে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে একটা মেসেজ দেখাবো। মেসেজ দেখাবো কি, যে মেসেজ dot warning bracket, then request request comma, and then already applied, all REA already applied, A double P L I already applied, okay, already applied, এবং কি ওই লিস্টের মধ্যে রাখবো। কোথায় রাখবো? ওই সেম লিস্টের মধ্যে রাখবো। আমরা কি এই সেম লিস্টেই কপি করে নিয়ে আসতে পারি, জব লিস্টে, ঠিক আছে, পেস্ট করে দিলাম, ঠিক আছে, ওকে। এখন আসি, এখন কি করব? এখন আমি ফ্রম দিয়ে ডেটা পাঠাবো, ঠিক আছে। তার মানে কি করতে হবে, দাঁড়ান একটা মিনিট, মিস এন্টার দিব, দেন if request request dot method, limit is for the method equal post, post পয়সা, এরপর এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখন আমি কি নিয়ে আসবো? ডেটা নিয়ে আসবো, ফর্ম নিয়ে আসবো, কারণ ফর্ম ছাড়া তো কাজ করবে না। আমার অ্যাপ্লাই করতে গেলে একটা ফর্ম লাগবে। অ্যাপ্লাই ফর্মের এই সেম জিনিসটাই নিয়ে আসবো, কারণ এই একটা ফর্ম দিয়ে তো হ্যান্ডেল করতেছি। এই ফর্মের আচ্ছা এই যে ফর্মের বিষয়টা বলি, এই যে ফর্ম, এই যে ফর্মটা, এই ফর্মটা নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা কপিটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে কি করবো, এইখানে পেস্ট করবো, পেস্ট কল কোত্থেকে আসবে? অ্যাপ্লিক্যান্ট ফর্ম ব্র্যাকেট আর রিকোয়েস্ট ডট পোস্ট, পোস্ট কমা আর কিউ রিকোয়েস্ট ডট ফাইল, FILES ফাইলস। এরপরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে ইফ ফ্রম ডেটা, ফ্রম FORM from data dot is valid, is underscore valid ব্র্যাকেট বাইরে আসবো, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে আচ্ছা এখন এই যে ইউজারটাকে পাঠাচ্ছি আমি, আচ্ছা আগে একটা অ্যাপ ইয়ে লিখি, A double P, এটা একটা জাস্ট লাইক একটা ভেরিয়েবল, অ্যাপ্লিকেশন ইকুয়াল টু দিয়ে সেভ, সেভ, আচ্ছা জব ডেটা ফ্রম ডেটা ডট সেভ, ব্র্যাকেট দিব, সরি ব্র্যাকেট দিব, দেন কমিট ফলস, কারণ এখানে আমি শেষ করবো না, আরো কিছু কাজ আছে। আরো কিছু কাজ আছে। কাজটা কি দেখেন, আপনি যখন ফর্মে পাঠাবেন, একটা মিনিট, এই যে ফর্ম, অ্যাপ্লিক্যান্ট ফর্মটা আমার কি এইটা, খালি এই ডেটাটা আসবে, বাকি দুটো ডেটা কি অন্য মডেল থেকে আসবে। সো ওই দুটাকে আমাকে এক্সট্রা পাস করতে হয়। তো আমি এক্সট্রা পাস করার জন্য একটা ভেরিয়েবল নিছি, এবারে অ্যাপ্লিকেশন লিখবো, অ্যাপ্লিকেশন লেখার পরে ডট কোনটা কোনটা এক্সট্রা যাবে, কি কি তিনটা জিনিস যাবে এখানে, দেখেন মডেলে তিনটা জিনিস যাবে, চারটা জিনিস বেসিক্যালি, অ্যাপ্লিক্যান্ট, জব, সিভি। আর এইটা কি, এটা হচ্ছে আমার একটা ইয়ে থাকবে, খালি একটা বক্স থাকবে। সো কি আমার এই তিনটা জিনিস বাইরে থেকে যাবে, অন্য মডেল থেকে। সো আমি কি করবো, প্রথমে আমি এইটা পাঠাবো, মডেলে আসবো, এই জবটা পাঠাবো, হ্যাঁ, আর সিভিটা পাঠাইতে হবে, এটাও কপি করে নিই। এরপরে আসি এখানে, এসব পরে কি করতে হবে, জব পাঠাবো, ইকুয়াল টু পরে কার জব পাঠাবো, জব সিকারের, মানে জব সিকারের তার ইয়ে পাঠাবো। তা কি করবো, জব সিকার, জব, এই যে সিকার, এটা ঠিক আছে। অ্যান্ড দেন আবার আচ্ছা একটা জিনিস, এটা মতো করে নিলাম, এনে কি করবো, আমি সিভি লিখবো,
এই সিভি, ঠিক আছে? কারণ সিভিটা কি সেম জায়গা থেকে আসবে। আর আরেকটা জিনিস ইউজার, ইউজারকে আমার এখন আপাতত পাঠানোর দরকার নেই। আমি জাস্ট লাইক মানে এইভাবেই দিতে পারবো চাইলে, ঠিক আছে? ইউজারকে পাঠাই দিই কারণ ওকে এন আইসা দেন অ্যাপ মডেল কোথায়, এই যে অ্যাপ্লিক্যান্ট পাই, কপি ভিউজে আসবো, এই যে এইখানে অ্যাপ্লিক্যান্ট পাই, আমি কে করতেছে এটা। এরপরে আমি কি করবো, রিটার্ন রিডাইরেক্ট, রিটার্ন রিডাইরেক্ট, রিডাইরেক্ট রিডাইরেক্ট, এরপর ব্র্যাকেট, কোথায় পাঠাই দেবো এর অ্যাপ্লাই, জব অ্যাপ্লাই করার পর কোথায় পাঠাই দেবো, তাকে একটা মেসেজ শো করবো এবং জব লিস্টে পাঠাই দেবো, ঠিক আছে? ওকে, তাহলে কি করতে পারি, জব লিস্ট এটাই দিতে পারি, কপি করে দেন ব্র্যাকেট পেস্ট। ওকে, একটা শো মেসেজ শো করতে পারি যে আচ্ছা এখান থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা ওয়ার্নিং না সাকসেস, সাকসেস এনে লিখবো হচ্ছে applied successfully, yes q double c double s successfully, f u double s successfully, and then এনে কি করবো, এখানে সাথে এমন কোনো কাজ নেই, জাস্ট লাগে আমি ফর্মটা পাঠাই দিব। ফর্মটা কি ছিল, এলস লিখবো, ব্যাকে এসে এলস, এলস এন্টার, এরপর এই সেমটাই কপি করবো, কপি করার পরে পেস্ট, ব্র্যাকেট দিব এবং এরপরে আরেকটা লাইন লাগবে, আরেকটা লাইন কই পাবো, এখান থেকে নিয়ে আসবো, দরকার নেই আমার লেখার এক্সট্রা, এইটাই কপি করবো, কপি করে এখানে এসে কি করবো, পেস্ট করে দিব। ওকে, একটা পিছনে যাবে, আচ্ছা দেখেন এইটারই আমি এখানে কি করতেছি, কন্টেক্সট আকারে পাস করে দিতেছি। সো আমার এইটা কি ডান, এখন আমাকে একটা বাটন বানাইতে হবে কারণ বাটন ছাড়া তো কাজ করবে না। সো এটা আইডি আকারে পাস করছি, বেশ ভালো কথা। সো ইউআরএল আসবো, ইউআরএল আসা একটা ইয়া নেই, নেওয়ার পরে এইটাতে এটা ঠিক করি, পেস্ট। ওকে, এখন আসি, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই নামটা কপি করলাম, বেশ ভালো কথা। ওকে, লিস্টে আসবো, লিস্টে এসে একটা ইয়ে বানাইতে হবে এক্সট্রা, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট, তো এর আগে একটা কাজ কি, এখানে এই যে জব, এই যে জব ডেটা এটা পাস করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, কারণ আইডি আকারে পাস করছিলাম আমি। সো এটারে কি পাস করতে হবে, ওকে টেস্ট করলাম, জব ডাটা এখানে, আচ্ছা জব ডাটা একবার লিখছি, আচ্ছা এটা না লিখি জব ডাটাটা, জব অ্যাপ্লাই, এ ডাবল এল অ্যাপ্লাই, ঠিক আছে? অ্যাপ্লাই ডাটা, দিয়ে ডাটা এটা পাস করি কারণ ভালো হবে, পেস্ট করি, দেন ওকে, এখন আসি, এখানেও পেস্ট করি, ঠিক আছে? কারণ যাতে সেম নাম না হয়, ঠিক আছে? এখন আসি, জব লিস্টে আসবো, আসার পরে জব লিস্ট আসার পর কি করবো, জব লিস্ট আসবো, আসার পর এখানে এখানেই বানাই, এখানে লিখবো ইফ আই এগ্রি, দিলাম, আই এগ্রি দিলাম, দেন এখানে এইরকম কিছু লেখা আছে না, এই লেখাটা কপি করবো, আর কিছু করতাম না, ঠিক আছে? কারণ যদি রিক্রুটার হয় সে কি অ্যাপ্লাই করতে পারবে, এখানে বিষয়টা হচ্ছে কি, রিকার্স ডট ইউজার ডট ইউজার টাইপ যদি রিক্রুটার হয় তাকে আমি কি অ্যাপ্লাই, ইয়া সরি একটা মিনিট, এখানে কি জব অ্যাপ্লাই না, এমনি কি অ্যাপ্লাই কি করতে পারবে, ওয়েট তার মানে কি এনে কি করতে পারবে, রিক্রুটার করতে পারবে না কিন্তু জব সিকার। সো ওয়েট একটা মিনিট, ভিউজ আসি, আচ্ছা ইয়াতে আসি, মডেলে, মডেল, হ্যাঁ মডেলে আসি, আসার পরে এই যে জব সিকারটা কপি করি, জব লিস্টে আসবো, এটাতে পেস্ট করে দিব। যদি জব সিকার হয় সে কি করতে পারবে, এই অ্যাপ্লাই বাটনটা দেখতে পারবে, ভিউ বাটন এন্ড কোড ট্যাগ,
protect URL segmentation paste, সরি এটা না, পেস্ট হবে অ্যাপ্লাই, এটা হয়ে গেল অ্যাপ্লাই জব। ওকে, ওকে, অ্যাপ্লাই জব, ঠিক আছে। এটা কার জন্য? জব সিকারের জন্য। আর যদি ওয়েট, ওকে, এখন একটু যাই দেখি আমি কাজ করতে পারি কিনা। আচ্ছা, আমি কি বলছে, আইডিয়া কারে পাস হয়েছে, আইডিয়া কারে পাস হইলে কি করতে হবে আমাকে? এখানে আসতে হবে, আইসা এই যে এখানে যেটা পাঠাইছিলাম কপি করব, কপি করার পর এখানে এসে পেস্ট করব ডট আইডি। এইটা কাজ করে কিনা। একটা মিনিট, এটা তো অ্যাপ্লাই জব, এটা আইডিয়া কারে আসবে। একটা মিনিট, আচ্ছা একটা মিনিট, এটা তো আমি এর মধ্যে দিচ্ছি তাই না? এটা একটু বাইরে দিয়ে মধ্যে দিয়ে দিত, কাজ করে কিনা। কন্ট্রোল এক্স, এটা হবে এখানে, আমার কথা ছিল। Right. দেখি তো এখন কাজ করে কিনা। কাজ তো করার কথা, বিকজ অফ এখান থেকে আমি ডেটা পাঠাইলাম, বেশ ভালো কথা। আচ্ছা একটা জিনিস, যদি আমি শুধু জব দিই, যে ও জব, জব দিই, কপি করলাম, পেস্ট করলাম, ওহো, পেস্ট করলাম, এখন যে এদিকে কাজ করে নি, পেস্টে আসি, পেস্ট করলাম, পেস্টে আসি, পেস্ট করলাম, ওকে। এই যে এখানে অ্যাপ্লাই জব বাটন আমার এসে পড়ছে, এখানে কি এক্সপিরিয়েন্স দিলেই দিলাম এক্সপিরিয়েন্স, তাহলে কি সাবমিট হয়েছে। বাট ও পোস্টের এখানে একটা ঝামেলা আছে, ভিউসে আসবো, এইখানে এই ছোটতে কি হয়ে গেছে। আচ্ছা এখন একটু যাই তো দেখি কাজ করে কিনা। দিলাম, আচ্ছা 3 বছর দিলাম। আচ্ছা এটা কি বলছে, মাস্ট রেজিস্ট্যান্স, ওকে, জব সিকার অ্যাপ্লিকেন্ট জব, জব সিকার, ওকে। তো তো আমার পাস হয়েছে, অ্যাপ্লিকেন্ট ডট জব, ওয়েট নম্বর লাইনে ছিল, এটা 209 নম্বর, 209 নম্বর লাইনে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। জব, জব সিকার, তো জব সিকার তো ঠিকই আছে, এখান থেকে তো আসবে, আসার কথা। এরপর আচ্ছা, আচ্ছা দেখি প্রবলেম হয়েছে দেখেন, এখানে কি করলাম, এখানে অলরেডি অ্যাপ্লাইড, কেন এটাতে ক্লিক করি, আচ্ছা আমি ওয়েট, একটা রেজিস্টার করি, আচ্ছা যে আমার এটা ছিল কিনা, লগ ইন করতে দিচ্ছি, জেট আচ্ছা, আচ্ছা দাঁড়ান, জব লিস্ট, অ্যাড জবে দিয়ে করে গেল। আচ্ছা ওয়েট, জব লিস্ট প্রোফাইল, আচ্ছা ওকে, এখানে একটু আসি জব লিস্টে, এখানে একটা জিনিস মিস আউট আছে, সেটা হচ্ছে রিক্রুটারের কপি করতে হবে, ইউআরএলটা তৈরি করে নেব, ইউআরএল জব লিস্ট, অ্যাড জব, ওকে, কপি করবো, এখানে আসবো লিস্টে, লিস্ট করে লিস্ট, ওকে, এখানে এসে পেস্ট করবো একটুখানি,
অ্যাপ্লাই। ওকে আমি কাজ করি। ওকে অ্যাড জব করে একটু অ্যাড করি। টাইটেল এই যে ওপেনিং তার একটু ক্যাটাগরি দিলাম, একটা স্যালারি দিলাম, ডেসক্রিপশন দিলাম। ইয়েস, আচ্ছা 16 দিলাম, সাবমিট দিলাম। আচ্ছা এটা জব ক্রিয়েট হয়েছে, লগ আউট করি। দেন হচ্ছে কি ছিল, এ ওয়ান মেবি। আচ্ছা এখন আসি, তো এখানে কি অ্যাপ্লাই করতে পারবো একটু দেখবো আমি। এটা অ্যাপ্লাই করা যায় কিনা। আচ্ছা দেখেন একটা ইরোড দিবে, ঠিক আছে। এই যে ইরোডটা কি, ভ্যালু অ্যাসাইন হয় নাই, ঠিক আছে। আচ্ছা ভ্যালু অ্যাসাইন হয় নাই কোথায়, এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে। তো এখন আসি ভিউজ কই, ভিউজ আসবো এইখানেতে। দেখেন জবটা আসবে কোত্থেকে, জবটা আসবে হচ্ছে এই জব মডেল থেকে। তো আমি কি এখানে জব পাঠিত কপি করব, এটা জাস্ট পাঠাবো, পাঠাইলেই দেখবেন অটো ঠিক হয়ে যাবে। ওয়েট, এখন একটু রিলোড দেই, এক্সপিরিয়েন্স দেই 6, সাবমিট। এটা মানে কি অ্যাপ্লাইড সাকসেসফুলি, ঠিক আছে। আমার কি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি চাইতেছি অ্যাপ্লাই করাটা, ঠিক আছে। এখন আমি চাইতেছি কি, যে অ্যাপ্লাই যে করছে কারা কারা অ্যাপ্লাই করছে, ঠিক আছে। ধরেন আমি একজন রিক্রুটার, তো আমার আন্ডারে কতজন, মানে আমার জবে কতজন লোক অ্যাপ্লাই করছে এটা আমি দেখবো। তার মানে কি অ্যাপ্লাইড জব, ঠিক আছে। কতজন জব আমি মানে আমার আন্ডারে করছে, ঠিক আছে। এখন আসি কি করব, জাস্ট লাইক ডেফ, ডেফ লিখবো অ্যাপ্লাইড, এ ডাবল পি এল আই ই ডি, অ্যাপ্লাইড জব, জিওবি জবস, অ্যাপ্লাইড জব, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে আন্ডারস্কোর দিতে হবে মাস্ট। অ্যাপ্লাইড জব মানে একজন রিক্রুটারের আন্ডারে তার জব পোস্ট, মানে আমার করা একটা পোস্টে কতজন অ্যাপ্লাই করছে সেটা আমি দেখবো। আর যারা হচ্ছে নর্মাল ইউজার থাকবে তাদেরটা আলাদা করবো পরে। ইউ ইউ রিকোয়েস্ট রিকোয়েস্ট দেন, আচ্ছা ওইটা হচ্ছে অ্যাপ্লাইড জব। দেন প্রথমে কি করবো, এন্টার দিব, এন্টার দেওয়ার পরে আমি কি করবো, ইউজার টাইপ, যদি ইউজার টাইপ এরকম হয়, ঠিক আছে। ওয়েট, মানে মানে একটু ডিফারেন্ট বিষয় না। আচ্ছা এটার পরে করি কারণ একটু ঝামেলা আছে। তো প্রথমে আসি জব সিকার, জব সিকার এল ডাব্লিউ, জব সিকার ইকুয়াল টু, মানে আমি আমি দেখবো কাদের জব সিকারদের কতজন সিকার আমার জবে অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এখন আসবো জব সিকার প্রথম, এরপর কি গেট, গেট, এরপরে কোথা থেকে দেখবো, জব সিকার মডেল থেকে, জিওবি জব সিকার মডেল, সিকার মডেল কমা, মডেল কমা জব সিকার বিকজ এটা নিয়ে আসবো কোথা থেকে জানেন, জব সিকারটা নিয়ে আসবো বেসিক্যালি হচ্ছে মডেল থেকে, এইখান থেকে, এইখান থেকে। তো এটা কপি করলাম, সরি কপি করলাম, কপি করে এনে এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড দেন রিকোয়েস্ট আইডি, রিকোয়েস্ট ডট ইউজার, ইউএস ইয়ার ইউজার, মানে কোন কোন ইউজার এখানে আছে সেটা আমি করবো, ঠিক আছে। অ্যান্ড দেন পরে কি করতে হবে, আমাকে ফিল্টার করতে হবে। কারণ কি, ফিল্টার না করলে কি আমি দেখতে পারবো না, ঠিক আছে। আমি একটা প্রথমে একটা ইয়া নেই, ভেরিয়েবল নেই, অ্যাপ্লিকেশন ইকুয়াল টু, আচ্ছা অ্যাপ্লিকেন্ট, applicants equal to then object, sorry applicant model dot object dot filter, ফিল্টার ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পরে দেন আগের মতো একদম, ঠিক আছে। তো প্রথমে কি করতে, অ্যাপ্লিক্যান্ট এখান থেকে মডেল থেকে নিয়ে আসতে হবে, কারা কারা অ্যাপ্লাই করছে এটা নিয়ে আসবো। অ্যাপ্লিক্যান্টটা কত কল করবো, কল করার পরে দেন এখানে পেস্ট ইকুয়াল টু পরে আমি কি করবো, ওই যে জব সিকার কারা তাদেরকে আমি এখানে পাঠাই দিব, এখানে যেটা ছিল এটা, ঠিক আছে। এখানে যেটা ছিল এটা, ঠিক আছে। তো জব সিকার পাঠাই দিলাম, পাঠাই দেওয়ার পরে এরপরে বাইরে আসবো, ঠিক আছে।
বাইরে আসা ডট সিলেক্ট এস ইএলই সিলেক্ট রিলেটেড কেন কারণ মানে কত এই রিলেটেড কতজন ই আছে এটা একটা মানে বিল্ট ইন ফাংশন ঠিক আছে দেন এটা কি করবো দেন ওই কোথার থেকে করবো আসলে মানে কোন জায়গা থেকে বেসিক্যালি ইয়াটা হবে ঠিক আছে তো হবে এইভাবে এখানে একটা মানে ইয়ে পাঠাতে পারবো ডিকশনারি টাইপের কাইন্ড অফ বাট একটু ডিফারেন্ট প্রথমে আসি কি করব ওয়েট এখানে আসবো হয়ে গেল যেন মডেলে আসবো মডেলে এসে এই যে জব কতগুলো জবে অ্যাপ্লাই করছে এই জবটা কোথেকে আসছে মানে দেখেন বিষয়টা অ্যাপ্লিকেশন মডেলের সাথে জব মডেলের সাথে কি হবে কানেক্টেড জব পোস্ট মডেলের সাথে এই জবের মাধ্যমে তো এটার কপি করব কপি করে এখানে কি করবো একটা সিঙ্গেল কোটেশন দেন পেস্ট এবার একটা কমা সরি বাইরে একটা কমা দিব কমা দেওয়ার পরে কমা দিব আবার সিঙ্গেল কোটেশন আবার সেম এটা দিব ডাবল আন্ডারস্কোর সরি ডাবল আন্ডারস্কোর দেন আচ্ছা মডেল এই যে মডেলে কার সাথে রিলেটেড দেখেন জব পোস্ট মডেল কার সাথে পোস্টেড বাই এইটার সাথে এটা কানেক্টেড সো দেখেন এইটাই হচ্ছে বেসিক্যালি রিলেশনশিপের প্রবলেমটা কি আমি কানেক্ট করতেছি কার সাথে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাপ্লিকেন্ট মডেলের সাথে কার সাথে অ্যাপ্লিকেন্ট মডেল কিসের মাধ্যমে জবের মাধ্যমে তো জবের সাথে কার সাথে আছে পোস্ট মডেলের সাথে আছে তো পোস্ট মডেলে আবার কার সাথে মানে রিক্রুটার সাথে কার সাথে আছে পোস্টেড বাই এইটার মাধ্যমে আছে তার মানে কি প্রথমে আসলো জব এটা এখান থেকে মডেল এইটার সাথে কানেক্ট হইলো দেন এটার সাথে কানেক্ট হইলো কি রিক্রুটার মানে রিক্রুটার তো জব ক্রিয়েট করছে তার সাথে কানেক্ট হইলো ঠিক আছে দেন ওইটা বসাই দেবে এই জন্য পোস্টেড বাই ঠিক আছে এরপরে আমি এটা পাওয়া যাবো যে কিভাবে হয়েছে এটা পাওয়া যাবো বাট এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমি ডিকশনারি আকারে পাঠাইতে হবে এটা আবার পরে ঠিক আছে যাই হোক এটা গেল দেন এন্টার দিব এন্টার দেওয়ার পরে আমি একটা অ্যাপ্লাইড ফর্ম বানাবো ঠিক আছে আলাদা একটা অ্যাপ্লাইড ফর্ম বানাবো তো রিটার্ন তারপর ব্র্যাকেট দিয়ে রিকোয়েস্ট আর ইউ রিকোয়েস্ট কমা সিঙ্গেল কোটেশন দেন অ্যাপ্লাইড জব অলরেডি আমি একটা বানাইছিলাম তো এইটারই আমি কপি করে নিয়ে আসি আচ্ছা ডট html ওকে দেন এখানে কি করতে হবে আমাকে ডেটাগুলো পাঠাইতে হবে কীভাবে পাঠাবো ডিকশনারি আকারে কমা দিতে হবে বাইরে সিঙ্গেল কোটেশন এই যে অ্যাপ্লিকেন্টটা পাঠিয়ে দেবো ঠিক আছে তো এই অ্যাপ্লিকেন্ট কপি করবো দেন পেস্ট করবো বাইরে এসে আরেকটা ক্লোজ দিব পেস্ট করবো ওকে তার মানে কি আমার এইটা ডান এখন আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি সেটা হচ্ছে আচ্ছা এই জিনিসটা কে দেখতে পারবে এই অ্যাপ্লাইড জব এটা কে দেখতে পারবে বেসিক্যালি দেখতে পারবে হচ্ছে মানে জব রিক্রুটার যে রিক্রুটার মানে যে রিক্রুটার সে দেখতে পাবে ঠিক আছে এইটাই এখন আসি কাউন্ট করবো যে আমার কতগুলো জব মানে ইয়ে হয়েছে অ্যাপ্লাই করছে এটা কাউন্ট করবো এটা একটা সিস্টেম আছে বাট এখন আমার দরকার নাই ঠিক আছে তো এখন জাস্ট আমি এইটা পাঠাই দিলাম পাঠাই দেওয়ার শেষ এখন আমার অ্যাপ্লাইড এস্টিমেল এখানে তো কিছু লিখতে হবে অবশ্যই লিখতে হবে So, একটা মিনিট তো আমাকে কিছু এস্টিমেল লিখতে হবে একটা মিনিট এস্টিমেল গুলো হচ্ছে আচ্ছা প্রথমে লিখবো ধরেন লিখতে পারি এস টু ট্যাগের মধ্যে দেন S2 দেন এটা লিখতে পারি AWLI AWLICATIONS অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে ফর ফর দেন একটা ডাবল দিলাম আবার ডাবল দিলাম দেন আমি টাইটেলগুলো দেখাবো ঠিক আছে টাইটেলগুলো দেখাবো কোথা থেকে দেখাবো টাইটেলগুলো এইখান থেকে
ওকে, এই যে এখান থেকে অ্যাপ্লাই জব টাইটেল এটা কপি করব, কপি করে অ্যাপ্লাইড করব, অ্যাপ্লাইড এখানে আসবো, এখানে পেস্ট করবো ডট, মানে অ্যাপ্লাই হয়েছে কোথা থেকে, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই মডেল ভিউ থেকে। তো ওই অ্যাপ্লাই যেখানে ওইখানে যে আমি ইটা পাঠাইছিলাম, কি বলে, ডিকশনারিটা পাঠাইছিলাম, ওই ডিকশনারিটা নিয়ে আসলাম। ডট টাইটেল, টাইটেল কোথা থেকে আসবে, টাইটেল বেসিক্যালি আসবে হচ্ছে মডেল থেকে, মডেল এইখান থেকে টাইটেল দেখাচ্ছে, দেখাই চাইতেছি এখানে, ঠিক আছে। ওয়েট অ্যাপ্লাই জব, এখানে আসি, পেস্ট করলাম। তার মানে কি আমি এটা দেখতে পারবো, বাট এখানে একটা বিষয় আছে, আমি তো এইটার আন্ডারে কিছু বানাই নাই। আচ্ছা, তাহলে এরপরে বানাবো কি, এরপর তাহলে আমি একটা পাঠাই দিই, ঠিক আছে, যে ইফ ইফ এরপরে এই যে ভিউজে অ্যাপ্লাইডের এখানে অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছিলাম, অ্যাপ্লিক্যান্টস, এটাতে কপি করবো, কপি করার পরে অ্যাপ্লাইড জবে আসবো, এখানে পেস্ট করবো, ঠিক আছে। পেস্ট করার পরে এন্টার দিব, এন্টার দেওয়ার পরে এবার একটা ফর লুপ চালাবো, কারণ ওখান থেকে তো ডেটা আমার হ্যান্ড ওভার হবে, ফর লুপ চালাতে হবে, বারবার সেম ডেটাই দেখাবে। এরপর আবার সেম জিনিসটাই পেস্ট, এরপরে এখানে একটা অ্যাপ্লিক্যান্ট লিখতে পারি, ঠিক আছে। এটাও লিখতে পারি চাইলে, এটা অ্যাপ্লিক্যান্ট লিখলাম। এখন কি কি দেখাবে দেখেন, অ্যাপ্লাই করার সময় আমি কি কি দেখাইছিলাম বলেন তো, এই যে তিনটা জিনিস, চারটা জিনিস, এই চারটা জিনিস আমি দেখাইতে পারি চাইলে। এটাকে কপি করে, একটা কপি করে করলাম, একটা কপি অ্যাপ্লাইড করে অ্যাপ্লাইড আসলাম, দেন এখানে কি লিখতে পারি, পি ট্যাগ দিই, পি এন্টার নেম, নেম স্পেস একটা ব্র্যাকেট দিব, আবার সরি তার এরপর দিয়া, দেন আমার ডেটাগুলো পাস হয়েছে কিসের মাধ্যমে, এইটার মাধ্যমে। তো এটা কপি করবো, কপি করে এখানে পেস্ট, পেস্টের পরে ডট অ্যাপ্লিক্যান্ট বাই অ্যাপ্লিক্যান্ট, সরি অ্যাপ্লিক্যান্ট বাইকে আমি এখানে দেখাবো। এরপরে দেখেন অ্যাপ্লিক্যান্ট বাইটা কোত্থেকে আসছে, বেসিক্যালি দেখেন অ্যাপ্লিক্যান্ট বাইয়ের সাথে কার মডেলের, জব সিকারের, তাই জব সিকারের মডেলের সাথে কানেক্টেড, তাই জব সিকার এখানে লিখবো, ঠিক আছে। তো এখন জব সিকার লিখবো, এইটা হচ্ছে রিলেশনশিপের মজা। আমার দেখেন আমি দেখাই চাইতেছি কি, অ্যাপ্লিকেন্টটা কে, অ্যাপ্লিকেন্টটা কই থেকে আসছে, জব সিকার মডেল, জব সিকার মডেল থেকে। দেখেন প্রথমে আসলো জব, আমি তো প্রথমে লিখলাম অ্যাপ্লিকেন্ট গেল, এবার জব সিকার মডেলের সাথে কি জব সিকার পাইলাম এটারে, তার মানে কি এটা লিখলাম, এখানে ডট দিয়ে লিখলাম, বাট এখানে ডট হবে, ডট দিয়ে লিখবো। দেন এই জব সিকারটা কোথা থেকে আসছে, আসছে হচ্ছে অথ মডেল থেকে। অথ মডেলের সাথে কিভাবে কানেক্টেড, কিভাবে কানেক্টেড দেখেন, মডেলে আসবো, মডেল আসার পরে এই যে এটার সাথে কানেক্টেড, সো এটার কি ডিসপ্লে নেম দেখাইতে পারি, ঠিক আছে, অথবা ডিসপ্লে নেমটাই দেখানো আমার কাছে বেটার মনে হয়, যে কে অ্যাপ্লাই করছে, ডট টেক্সট। এমন কি এটা কানেক্ট করলাম পুরা বিষয়টা। এটা একটু হয়তো বা ঝামেলা লাগতে পারে, বাট ঝামেলা লাগলে মানে ইয়া করবেন, আবারও দেখাই দেখেন। এখন দেখাবো কি, এখন দেখাবো, আচ্ছা 2 নম্বর কি ছিল জানো, এটা তো এখান থেকে আসবে, এটা তোমার প্যারা নাই, এটা তোমার এখান থেকে আসবে, এটা প্যারা নেই। জব, আচ্ছা জবের সাথে কার কানেক্ট, জব পোস্ট মডেল, জব পোস্ট মডেল গেল, তাহলে কি প্রথমে আমি জব লিখবো, কপি করলাম, আসবো এখানে, আসবো এখানে জব লিখবো, দেখার পরে এখানে এরপর কানেকশন কার আছে, এই পাশে নিয়ে আসি, দেখেন জব লিখলাম, বেশ ভালো কথা। এই জবের সাথে কার কানেক্ট আছে বলেন তো, জবের সাথে পোস্ট, জব পোস্ট মডেল, জব পোস্ট মডেল পোস্টেড বাই, ঠিক আছে, পোস্টেড বাই, ওকে। আচ্ছা এটা দেখার দরকার নাই মনে হয়, কারণ পোস্টেডটা, আচ্ছা দেখ এটা বাদ দিই, এটা জবটা কোন জবে অ্যাপ্লাই করছে এটা দেখাইতে পারি, আচ্ছা দেখাইতে পারি, যেটা সমস্যা নেই। কপি করলাম, পেস্ট করলাম, দেন আমি কাকে করবো, রিক্রুটারকে কপি করবো, রিক্রুটার দেখাবো, ঠিক আছে। রিক্রুটারে কি দেখাবো, নাম দেখাবো এইখান থেকে, টেস্ট। তার মানে কি আমার এক মডেলের সাথে কানেকশন হয়ে গেল, প্রত্যেকটা নাম কল করে দেন আমি দেখতে পারবো, ঠিক আছে। এরপর ইয়ার অফ এক্সপিরিয়েন্স, দেখেন ইয়ার অফ এক্সপিরিয়েন্স এটা কারোর সাথে আমার নাই যদিও, তো আমি এটা সিম্পলি বসাই দিতে পারবো,
টেক্সট। এরপর আর একটা জিনিস কি ছিল, সিবি। সিবিটা দেখেন, সিবিটা কোথা থেকে আসছে, সিবিটা আসছে হচ্ছে জব সিকার মডেল থেকে। তো প্রথমে এসে কপি করলাম, কপি করে এই যে এখানে বসাই দিলাম। প্রথমে এটা তো থাকবেই, দেন সিবি ডট দেওয়ার পরে কার সিবি। আচ্ছা, দেখেন সিবিটা আসছে থেকে অ্যাপ্লিকেন্ট বাই থেকে, তাহলে এটা কপি করবো। এর নাম সিবি না দিলেও আপাতত চলবে। ওকে, অ্যাপ্লিকেন্ট দেখেন সিবির সাথে কারো কানেক্টেড আছে, জব মডেল, জব সিকার মডেল। তার মানে কি এখান থেকেও করতে পারবো চাইলে, আমি অ্যাপ্লিকেন্ট বাই দিয়েও করতে, অ্যাপ্লিকেন্ট বাই এরপরে রেজিউম, ঠিক আছে, এটা করতে পারবো, কারণ একটার সাথে কানেক্ট থাকলেই হইল আমার, ঠিক আছে। এটা হয়তো প্রবলেম লাগতে পারে। ডট ইউআরএল, ইউআরএল, এখানে একটা বিষয় আছে, যেহেতু ফাইল টাইপ। আচ্ছা, এটা একটু কপি করি, পেস্ট করি, ইউআরএল এক্সপেন্স কপি, কপি করলাম, পেস্ট করলাম। এরপর হচ্ছে রিজিউমিং, কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এখন এটা একটা প্রবলেম, সেটা হচ্ছে ইয়ে চালাইতে হবে, কন্ডিশন চালাইতে হবে। কন্ডিশন ছাড়া কাজ করবে না। ওকে, কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে এটারে একটা ট্যাগের মধ্যে ভরতে হবে। এটার মধ্যে কাটবো এক্স, এটা এন্টার দিব, ইউআরএল, এরপরে ইউআরএল লাগবে, এটা দিই, ডিরেক্ট লিখবো, এন্টার দিব, দেন ডিরেক্ট পেস্ট করে দিব। অ্যান্ড এখানে লিখবো হচ্ছে রিজিউমি, এটা এখান থেকে দেখা যাবে, এই কথা এখানে লিখি। এরপর এখানে লিখবো কি জানেন, টার্গেট লাইন, কারণ সরি সরি, কারণ আমাকে যাতে নতুন আরেকটা পেজে নিয়ে যায়, টার্গেট ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে কি আমার এটা হয়ে গেল, যে কি কি আমাকে দেখাইতে যেতেছি। এখন আমার এটা একটা কানেক্ট করতে হবে না, ভিউতে আসবো, অ্যাপ্লাই জবস কপি করব, অ্যাপ্লাই জব, আচ্ছা অ্যাপ্লাই জব, এখানে আসবো, কোথায় 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 কোথায়, ইউআরএল এ করতে হবে, রিলেশন দিব, দেন এটা তোমার দরকার নাই। আচ্ছা, অ্যাপ্লাই জব, ঠিক আছে, এটার কপি করব, দেন এখানে ইয়াতে আসবো, কোথায় জানো, লিস্টে, লিস্টে আসা, যদি রিক্রুটার হয় তাহলে কি এটাও দেখতে পারবে। টেক্সট অ্যাপ্লাই জব দিলাম, এটা দেখতো, এটা কি, এটা কি জব সিকার, সো এটা লগ আউট করি আমি। ধরেন জেট ওয়ান ডে, জব রিক্রুটার। আচ্ছা, লিস্টে আসলাম, দেখেন এই অ্যাপ্লাই জব কতজন অ্যাপ্লাই করছে দেখা যায়, বাট এখানে কি করছে, একটা ইরোর দিছে, কেন, কারণ সিম্পল লেজি অবজেক্ট, লেজি অবজেক্ট পাচ্ছে, কেন কেন ওটা কি, রিকোয়েস্ট ডট ইউজার, ওহো, দেখেন এখানে একটা ইউজার আসছে, ইউজারটা কে, জব সিকার, সো এটা আমি বাদ দিয়ে দিব, জব সিকার এটা দেখতে পারবে না। ওকে, তাহলে কি করবো, এখানে এখানে আসবো, এখানে আইসা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখান থেকে একটা কপি করে নিয়ে আসি, এইটা। আচ্ছা, এখান থেকে এইটা কপি করি, তাহলে ভালো হবে, পুরো জিনিসটা কপি করি, এই জিনিসটা কপি করি, কপি করলাম। এরপর ভিউতে আসবো, আইসা এখানে লিখবো, কি লিখতে পারি, ইফ, ওইটা লিখবো, সেম টু সেম এটা লিখবো, লেখার পর একটা দিয়ে দিব, বেশ ভালো কথা, দেন এটা একটু পাস করে দিব। এরপরে এখানে নট ইকুয়াল, যদি জব সিকার না হয় তাহলে এটা দেখতে পারবে, নট ইকুয়াল মানে এটা, ঠিক আছে, তাহলে কি দেখতে পারবে। ওয়েট, অ্যাপ্লাই জব, এখন আমি আবার কি বলছি, ও এইটার আমাকে পাঠাইতে হবে, ওয়েট, জব সিকার পাঠাইলাম, বেশ ভালো কথা। ওকে,
এটা কেন আসছে? রিকোয়েস্ট ইউজার তো আসলে প্রথম ওয়েট এখানে একটা প্রবলেম আছে। আচ্ছা দেখেন প্রবলেমটা কি আসলে, আবার একটু পড়ি দেখি তো। কি বলছে? আনারি, এই যে এখানে দেখেন ভিউজ, ভিউজে আসবো এই জায়গাটা। ওকে, এখন যদি আমি যাই দেখি তো কাজ করে কিনা। What is that? Login, login, a, log, submit. এখানে কি হিসাবে আছে আমি? সিকার হিসাবে। তো আমি কি এখানে কিছু অ্যাড বাটন কোনো কিছু দেখতে পাচ্ছি? পাচ্ছি না। দেখি আমাকে ই হিসাবে যেতে হবে। জেট রিক্রুটার হিসেবে যেতে হবে। তাহলে দেখতে পারবো। ওকে প্রোফাইল লিস্ট, আচ্ছা তাহলে রিক্রুটার হিসেবে আসলে অ্যাপ্লাই জব নট ম্যাচিং বিকজ অফ নো জব সিকার মডেল ম্যাচ ইন গিভেন কুইরি। আমার কুইরির সাথে মিলতেছে না, কারণ কারণটা কি? কারণ হচ্ছে নট অ্যাপ্লাই ফাউন্ড। আচ্ছা ওয়েট, এখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি যে আমাকে দেখতে হবে আসলে। আচ্ছা অ্যাপ্লাই জব কে দেখতে পারবে? অ্যাপ্লাই জব দেখতে পারবে হচ্ছে জব সিকার, যে জব সিকারটা আসবে সে, ঠিক আছে? সো আমি কী করবো, ই দেন আমি জব সিকার একটা ই নিয়েছিলাম, এটা পাই কিনা ইউজারটা, সরি যদি জব সিকার হয়, ইউজার টাইপ কি হয়? জব সিকার হয়, জব সিকার হয়। তাহলে কি করবো আমি? এন্টার দিব, এন্টার দেওয়ার পরে বার্নিং ডব্লিউ বার্নিং। আচ্ছা এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে মেসেজ, মেসেজ ডট ওয়ার্নিং রিকোয়েস্ট। আচ্ছা এটা কেন বলতেছি? কমা only show, আচ্ছা এটা দরকার নেই, ওটাই আগুলো চলবে। লিস্টটা করুন, লিস্টটা এই লিস্টটা নিয়ে আসুন, এটার মধ্যে পাঠাবে। কিন্তু সেখানে একটা কাজ আছে, পাই কিনা। আচ্ছা কাজটা কি? কাজটা হচ্ছে এই যে লিস্টটা আমার কি করতে হবে? কনফিগার করতে হবে। কারণ ওয়েট এখানে একটা বিষয় আছে, নট হয়। আচ্ছা এই তো, এই যে অ্যাপ্লাই জব, এই তো পাচ্ছে না। এটা কি এই তো, এটা তো এটা তো এটা তো রিক্রুটার, তার মানে এখানে তো অ্যাপ্লাই জব দেখাইতেছে। অ্যাপ্লাইড জব এটা দেখাতে পারবে না। লিস্ট হয়ে লিস্ট ওকে, এখানে আসলাম, আসার পরে এখানে এখানে দেখতে পারবে না। এলস এলস দিলাম, এই তো। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে পারবে না অ্যাপ্লাইড জব। আচ্ছা এটা লগ আউট করে দিলাম, দেন এ ওয়ান এন্টার দিলাম, ঠিক আছে। জব লিস্টে আসবো, অ্যাপ্লাই জব কতগুলো অ্যাপ্লাই করছে, বাট লিস্ট অ্যাপ্লিকেশন ফর্মের পর কিছু দেখাইতে আসে না। কি দেখাচ্ছে না? আমার এই যে অ্যাপ্লাইডের বিষয়গুলো, এগুলো কি দেখাচ্ছে না, এগুলো কাজ করতেছে না, ডিরেক্ট খালি এতটুকু দেখাচ্ছে, ঠিক আছে। সো আমি কি করবো এখন আসলে? এটারে সিম্পলি এটারে একটু ভাইটা করে দেখতে হবে যে আসলে আমার কোথাও কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। আবার রিচেক করতে হবে, রিচেক করার পরে দেন আমি বলতে পারবো যে আসলে কী হয়েছে, ঠিক আছে। আমি রিচেক করে দেখতে পারি যে আসলে প্রথমে ডেটাটা আসছে থেকে, ডেটাটা আসছে হচ্ছে এখান থেকে, এখান থেকে অ্যাপ্লিকেন্টস কপি করলাম, বেশ ভালো কথা।
কপি করে অ্যান্ড দেন গুগল অ্যাপ্লাইড, এখানে আসলাম, অ্যাপ্লিকেন্টস দিলাম, খুব ভালো কথা। এবার অ্যাপ্লিকেন্ট দিলাম, অ্যাপ্লিকেন্ট দিলাম, দেন ডাটাগুলো পাস হইতেছে না। ওয়েট ওয়েট, আচ্ছা আমার ইয়ে দেখাচ্ছে না, দাঁড়া একটা মিনিট, আবার দেখি একটু চেক আপ করে প্রবলেমটা কোথায়। এই that এটা এক্সট্রা এসে করছে। আচ্ছা দেখেন, আচ্ছা একটু ব্যাক করতে দিন, নিয়ে আসবো। আচ্ছা দেখি এখন অ্যাপ্লিকেশন কপি করলাম, কপি করলাম, ওকে আসলো জব অ্যাপ্লিকেশন লাইট। অ্যাপ্লিকেন্ট আমি তো বুঝলাম না এই জিনিসটা, অ্যাপ্লিকেন্ট ফর আসছে বাট পরেগুলো আসবে না কেন? অ্যাপ্লিকেন্ট ফর এতটুকু গাইছে অ্যাপ্লাই, তাহলে আমার কি এটা পড়াইতে হবে? সো প্রবলেম আসছিল কি, প্রবলেম হচ্ছিল যে এইখানটাতে একটা ব্র্যাকেট দিই নেই, ঠিক আছে, এখানে একটা ব্র্যাকেট দিই নেই, আর অ্যাপ্লিকেন্ট বাই কে অ্যাপ্লিকেন্ট করছে আসলে তার ইয়ারা দিই এই জন্য কি প্রবলেম হয়েছিল। বাট এখন ডান। এখন আসি পরবর্তী কাজ, পরবর্তী কাজ হচ্ছে ডেফ, এইটা হচ্ছে জব জব রিক্রুটারের নিজের লিস্ট থাকবে এটা, ঠিক আছে। তো আমি এখানে আসবো, আসার পরে দেন এটা লিখবো হচ্ছে জব অ্যাপ্লিকেন্ট, জে ও বি জব অ্যাপ্লিকেন্ট, এ ডাবল বি ডি সি এ অ্যাপ্লিকেন্টস, তবে রিগার্স আর কিউ ইউ ই এস টি, কিউ ইউ এস টি, দেন একটা এরকম একটা ইউনিয়ন, এরপর কাজটা করতে হবে কপি পেস্ট, বা এটা হচ্ছে ব্যাক সামনে আসবে, ঠিক আছে। তারপর কেটে রাখি, এনে অ্যাপ্লাই অ্যাপ্লিকেন্ট হবে জব অ্যাপ্লিকেন্ট, কপি করলাম পেস্ট করলাম, ঠিক আছে। অ্যান্ড দেন আমি কী করতে পারি, প্রথমে অ্যাপ্লিকেন্ট দেখাই দিয়ে গেলে আমাকে রিক্রুটার নিয়ে আসতে হবে, তো রিক্রুটারের এই সেম জিনিসটা নিয়ে আসবো, ঠিক আছে, একদম পুরো এই সেম জিনিসটা নিয়ে আসবো বাট একটু ডিফারেন্ট, ঠিক আছে। এটা একটু কপি করি, কপি করে এখানে পেস্ট করি, এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে এই যে ব্যক্তিটা রিক্রুটার, আমি রিক্রুটারই দেখবো, কপি করবো এটা পেস্ট, পেস্ট করবো, ঠিক আছে, পেস্ট করবো, আর কি আসবে রিক্রুটার, আর রিক্রুটার মডেল, ওকে, রিক্রুটার মডেল, এখন কি এখানে আসবে ওই রিক্রুটারের ভিত্তিতে আসবে, ঠিক আছে। সো এটাতে দিলাম, অ্যান্ড দেন পরের কাজ হচ্ছে এখন জব তো দেখতে হবে, তার জব, তার ক্রিয়েট করা জব এগুলো তো লাগবে, তাহলে ওগুলো আমি নিয়ে আসবো কোথা থেকে, এইখানে দেখি আগে করা আছে কিনা, জব না স্টেট, আচ্ছা দরকার নেই আমি হাতেই লিখে, দেখেন লিখবো হচ্ছে জব, জিওপি জব ভেরিয়েবল ইকুয়াল, দেন হচ্ছে গেট, গেট ব্র্যাকেট, দেন হচ্ছে লিখবো রিক্রুটার মডেল, রিক্রুটার মডেল কমা, কমা দেওয়ার পরে জব, জব পোস্ট মডেল, জব দেখাবো না, জব পোস্ট মডেল কমা, দেন পোস্টেড বাই, পোস্টেড বাই হচ্ছে কম্পিউটার থেকে আনবো এইখান থেকে,
জব পোস্ট করছে কি এই ব্যক্তির রিক্রুটারের সাথে কানেক্টেড, সেটা নিয়ে আসবো, এইসব পেস্ট করবো, এরপরে এই যে রিক্রুটার এটা কপি করবো, এখানে কি করবো, পেস্ট করে দিব, কমা আইডি ইকুয়াল আইডি, ওকে, আইডি দিব, আইডি দিতে পারি, আইডি এখানে দেখাবে, ঠিক আছে, and then এখানে আসবো, আসার পরে অ্যাপ্লিকেন্ট তো দেখাইতে হবে, তো অ্যাপ্লিকেন্ট করতে কেন সিম্পল এ ডাবল অ্যাপ্লিকেন্ট ইকুয়াল দেন অ্যাপ্লিকেন্ট মডেল, অ্যাপ্লিকেন্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, ফিল্টার ব্র্যাকেট, দেন আমি ইগুলোর ফিল্টার করব জবগুলোর, তো আমার বিল্ডিং ছিল কি এখানে, জব দিয়ে করবো না, জবের সাথে আমার কি পোস্ট করলে কানেক্টেড, কপি করবো জব, কপি করে এখানে পেস্ট ইকুয়াল টু এই জব, এই পাশে যে জব করছে এখানে আমি কী করবো, মানে পাঠাই দেবো, ঠিক আছে, পাঠিয়ে দেওয়ার পরে এখন আমি এই অ্যাপ্লিকেশনটাকে এইখানে অ্যান্ড ওই খাতাতে পেস্ট করে দেবো, পাঠাই দিলাম, কি এখানে অ্যাপ্লিকেন্টগুলো হয়ে গেছে, এইটাকে কী করতে হবে, একটা অলরেডি একটা বানানো আছে আমার জব অ্যাপ্লিকেন্ট, মনে হয় এখানে জব অ্যাপ্লিকেন্ট, আচ্ছা এটাকে কপি করি, দেন rename paste and then এইখানে ওইটা পাঠাইতে হবে, ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশনগুলো দেখানোর জন্য কি করতে হবে, আমাকে পাঠাইতে হবে কোথায়, এই জায়গাটাতে পাঠাইতে হবে, ঠিক আছে, পাঠানোর পর আমি অ্যাপ্লিকেশনগুলো দেখবো যে আসলে কারা আমার অ্যাপ্লিকেন্ট ছিল, হ্যাঁ, তো ওয়েট এটারে আচ্ছা কোথেকে নিতে পারছি, দেখেন আমি যে অ্যাপ্লাই যে দেখাইছিলাম এখান থেকে নিতে পারি চাইলে, ধরেন আপনার নিব, আচ্ছা এখান থেকে না নিয়ে এখান থেকে পাবো, ঠিক আছে, ই এটা দিব, দেন ওই জিনিসটা কপি করবো, কপি এটা কপি করে দেন অ্যাপ্লিকেন্ট ছিল এখানে পেস্ট, তারপরে এখানে চালাবো দেন পেস্ট টেক্সট, এক্সট্রা এটা দিব, আচ্ছা একটা মিনিট, আচ্ছা আমি এই ফরম্যাটটা হচ্ছে এখান থেকে নিচ্ছি, এইখান থেকে নিচ্ছি, ঠিক আছে, সো এই ফরম্যাটটা নিচ্ছি, বাট একটু চেঞ্জ করে খালি এই যে অ্যাপ্লিকেন্ট বাই অ্যাপ্লিকেন্ট এগুলো লিখছি, ঠিক আছে, আর কিছু না, আমি হাতে লেখাটা মানে সময়টা কম, সো আমি চাই না যে টাইমগুলো লস করা, ঠিক আছে, এই জন্য আচ্ছা একটা জিনিস শেড করে আসবে এখানে, এখানে আইসা দেন আচ্ছা এখন আমি একটু একটা বাটন বানাই, ঠিক আছে, এইটার বাটন বানাই, হোয়াটসঅ্যাপ, যেখানে আসি ইংলিশে কপি করবো, কপি করার পরে যে দেন হচ্ছে ইউআরএল এখানে আসবো, ক্লিক করবো, ঠিক আছে, এরপরে এখানে পেস্ট করে দিলাম, বাট একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে আমি এখানে অ্যাপ্লাই করতেছি, বেশ ভালো কথা, এটাতে অ্যাপ্লাই করি, তো অ্যাপ্লাইড ডেটা, ওকে, এখন আসি, এখন ইউআর জব অ্যাপ্লিকেশন বানাইলাম, তো এটা কপি করে কোথায় দিব, লিস্ট এখানে আসবো, মানে অ্যাড জব অ্যাপ্লাইড জব দিচ্ছি, অ্যাপ্লাইড জব মানে এই যদি না, আচ্ছা
এখানে আসবো, আসার পর এখানে পেস্ট করে দেবো অ্যাপ্লিকেন্ট। এখন আপনি কি দেখতে পারবেন জব লিস্টে? পারবেন না। না তো রিক্রুটার না, তো রিক্রুটার যদি হয় জেট ওয়ান, তাহলে কি এটা দেখা যাবে, ঠিক আছে? এই যে জব অ্যাপ্লিকেন্ট কতজনে অ্যাপ্লাই করতে, বাট এখানে কি আইডি পাঠাইতে হবে মাস্ট, আইডি ছাড়া কেউ কাজ করবে না, ঠিক আছে? সো কোথায় আসবো, ভিউতে আসবো, ভিউতে আসার পরে দেন কি করবো, ভিউতে আসার পরে আইডি আকারে এটা পাঠাইতে হবে, আদারওয়াইজ ও কি কাজ করবে না। হুম? যে আমার ইয়াটা পাঠাইতে হবে যে এটা কি করতে হবে, কমা আইডি, ঠিক আছে? অ্যান্ড ইউআর আসতে হবে, ইউআর আসা এই খাতাতে জব অ্যাপ্লিকেন্ট ব্র্যাকেট আই এন ডি আইডি করে আসলাম গেল। এখন ভিউসে এসে এইটারে কপি করতে হবে, কপি করার পরে কোথায় গেল জানো, লিস্টে যাব, লিস্টে গিয়ে এখানে কপি দিব, পেস্ট করব ডট আইডি, এখানে আসছে কিনা, জব লিস্ট হোয়াট ইজ দ্যাট, ওকে আমাকে জবগুলো পাঠাতে হবে, কোথায় আসতে হবে, এখানে আসতে হবে, আসার পরে এই জবগুলো পাঠাতে হবে, ঠিক আছে? পাঠায়া ওকে একটা মিনিট, আচ্ছা একের অধিক পাঠাইতে হবে এখানে, ঠিক আছে? আর কিছু নয়, জব দিয়ে হয়তো যাবে, এখানে আসবো জব লিস্টে, জব লিস্ট এখন যা দেবো আচ্ছা কি আসার কথা, জব লিস্ট এখন সেই 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 আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, আইডির প্রবলেম, তো আইডির প্রবলেম যেহেতু এটা বাদ দিই, মানে এখানে এটার কাজ করবে না, এখানে আসবো আইসা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে? এখন যে এটা দেখি তো কাজ করে কিনা, এখানে আসছে রিলোড, ওকে এই যে ভিউ অ্যাপ্লিকেন্ট, তার মানে কি এখানে আমার রেজিউমি পাঠাচ্ছে না, এটাকে পাঠাচ্ছে না, ঠিক আছে? আমি কি করবো, জাস্ট লাইক সিম্পলি, আচ্ছা একটু এখানে আসি, ভিউসে আসার পরে আচ্ছা এটা দেখলাম, ভালো করে জব অ্যাপ্লিকেন্ট, এটাকে আমি কি করতে পারি, অ্যাপ্লিকেন্ট বাই রিজিউমি, আচ্ছা ওকে সিভি দেব, সিভি এখানে যাই দেখতে এসে করছি, তাহলে কি আমি নেম এক্সপিরিয়েন্স এবং ইয়া আমার কি দেখাচ্ছে এটা দেখুন, কে করছে, সরি এটা কি, আমি কি হিসেবে আসছি এখানে, রিক্রুটার হিসেবে, সো আমি জব লিস্ট আসলাম, এখানে এসে দেখলাম যে আচ্ছা এটা আমি এখানে দিতে পারি না, আলাদা একটা বানাই, ওয়েট একটাই বানাই দেবো, দরকার নেই, লিস্ট করি, লিস্ট এখানে আসবো, এটা কপি করি, কপি করে দেন এই জায়গাটাতে পেস্ট করি, বাট এই ইডেটার জিনিসটা কেটে দেব, ওকে এখন একটু আর এই লাইন টেনটা কেটে দেব, ঠিক আছে? এখন যাই দেখো কাজ করে কিনা, জব লিস্ট হোয়াট ইজ দ্যাট, ওকে বুঝতে পারছি, এখানে লিস্টে আসবো, লিস্ট করি, লিস্টে আসবো, আসার পরে এই জিনিসটা এখানে না দিয়ে এটার মধ্যে দিতে হবে, এটার মধ্যে দিতে হবে এইখানে, ঠিক আছে? তাইলে শিওর
এই লাইনটা, এই লাইনটা, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস এমডি করব, এটাকে কাটবো, and then এটার মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে দিই, কারণ এটার মধ্যে দিলে কাজ করবো। এটা দরকার নেই আমার, ঠিক আছে? এটা কেটে দিলাম। এখন একটু জায়গা দিয়ে কাজ করে দিই। ওকে, এই যে বিভাগটা কাটছি, ঠিক আছে? এখন কাজ করবো। দেখতে দাও, রেজিউম, রেজিউমই দেখতে পারবো অন্য আরেকটা, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি আমার অ্যাড জব হয়ে গেল, হ্যান্ড সব কিছু কমপ্লিট, বাট একটা জিনিস মিস আছে, সেটা হচ্ছে কি, যে সার্চ, ঠিক আছে? আমার ধরেন ওয়েট লগ আউট করি, দেন এ, এরপরে নয় দিলাম। এখন আমি কি জব সিকার হিসেবে আসছি, এখন আমি কি করবো, জব লিস্টে একটা সার্চ কি করবো, সার্চ করবো, ঠিক আছে? সার্চ করার জন্য একটা বাটন লাগবে। সিম্পলি কি করব, প্রথমে আসবো হচ্ছে, আচ্ছা এটা আমি আলাদা করে দিব, আলাদা করে দিই তাহলে বেশি বেটার হবে।